আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং বিডি। আজ আপনাদের সামনে শেয়ার করছি ফার্মের মুরগি দিয়ে চিকেন রোস্ট রেসিপি। অনেকে কমপ্লেন করেন যে ফার্মের মুরগি দিয়ে চিকেন রোস্ট নাকি পারফেক্ট হয় না, তাই আপনাদের সঠিক মাপ ও পদ্ধতি সহ শেয়ার করছি ফার্মের মুরগি দিয়ে অসাধারণ চিকেন রোস্ট রেসিপি। এই পদ্ধতিতে চিকেন রোস্ট বানালে পুরোপুরি টেস্ট আসবে। চলুন কথা না বলে মূল রেসিপি শুরু করা যাক। এখানে আমি 6 পিস ব্রয়লারের চিকেন নিয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে সামান্য লবণ মিশিয়ে নিচ্ছি, এতে চিকেনটা ভাজার সময় ছিটকাবে না তেল। সবগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দেব। একে একে সবগুলো চিকেন অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো অবশ্য হাই হিটে ভাজবেন। এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে একটা ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নেব। ব্রাউন কালার চলে এসেছে, এবার আমি সবগুলো উঠিয়ে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো চিকেন আমি উঠিয়ে নিয়েছি। এবার বাকি তেলে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে না আসা পর্যন্ত ভেজে নেব। এতে অ্যাড করে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। ব্রাউন কালার চলে এসেছে, এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য একটু পানি। একে একে সব মশলা অ্যাড করে দেব। 2 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রোস্টের মশলা। এখানে বাজার থেকে কিনে আনাও মশলাটা ইউজ করতে পারেন। হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আপনার লাল মরিচের গুঁড়া কমও দিতে পারেন যদি মিষ্টি রোস্ট খেতে চান। মশলাটা নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। 50% কষিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ টমেটো সস। আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে ভালোভাবে মশলাটা কষে যায়। মশলাটা কষানো শেষ, মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা পুরোপুরি কষে গেছে। এখন অ্যাড করে দেব ভাজা চিকেন। আবার একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দেব সামান্য কিছুটা পানি। ঢাকনাটা ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। মাংসটা পুরোপুরি কষে গেছে, আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। যতটা ভালো কষাবেন ততটাই পারফেক্ট হবে। এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি। পানিটা অ্যাড করে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। এতে অ্যাড করে দিলাম 1/4 কাপ দুধ। এখানে আপনারা গুঁড়া দুধ ইউজ করতে পারেন। অবশ্যই হাই হিটে রান্না করে নেবেন। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। চলে এলাম কিছুক্ষণ পর। এ পর্যায়ে আমি একটু ঘি অ্যাড করে দিলাম। রেস্টুরেন্ট কিংবা বিয়ে বাড়িতে অবশ্যই কিন্তু ঘিটা দেয়, তাই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। এতে ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো আসে।
চিকেন রান্নাটা একদম শেষ, চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা আরও দারুণ আসে। এখন আমি আপনাদের ডেকোরেশন করে দেখাবো, দেখুন কতটা দেখতে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। বাড়িতে ফার্মের মুরগি দিয়ে এভাবে চিকেন রোস্ট করে দেখবেন রেস্টুরেন্ট কিংবা বিয়ে বাড়ির চেয়ে অনেক বেশি টেস্টি হবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।